সন্তান জন্মের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে মর্মান্তিক মৃত্যু হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, সন্তান প্রসবের পর থেকে প্রসূতির শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে, কিন্তু সেই বিষয়ে তাদের সময় মতন কিছু জানানো হয়নি। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন মৃতার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা জানান, দেবরূপ মণ্ডল যে আছে, ওনার ভুলের জন্য এটা হয়েছে। আমি আমার দিদিকে নাসিম এখানে ভর্তি করেছিলাম, উনি বলছে নর্মাল আছে, সব কিছু সিরিয়াস কন্ডিশন নাই, যার জন্য আমরা বাইরে কোনো ট্রিটমেন্টের কথা বলিনি। ওরা বলছে আমাদের সান্ত্বনা দিচ্ছে সব ঠিক আছে, এখানেই হলে কোনো প্রবলেম হবে না, বাচ্চা ডেলিভারি বাদে দিদি ঠিক হয়ে যাবে, যেহেতু শ্বাসের প্রবলেম হচ্ছিল। ওনারা রিপোর্ট করাতে পারছে শিলিগুড়িতেও, তারপরেও বলছে যে সব ঠিক হয়ে যাবে। তারপরে ওটিতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বাদে বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমার বৌদিকে বাচ্চা বলছে বাচ্চা হয়েছে, হওয়ার বাদে কিছু জানায়নি। এতবার জিজ্ঞেস করছে আমার দিদি কোথায়, কিছু বলেনি, বলে ডিরেক্ট হসপিটাল নিয়ে চলে গেছে। আমরা এতবার জিজ্ঞেস করার বাদে অনেকক্ষণ বাদে আমাদেরকে বলা হয়েছে হসপিটালে আছে। আমরা খুঁজে পরে হসপিটালে গেছি, ওখানে যাই। আমরা যখন কথা বলছি নার্সদের সাথে বাকি সবাই সাথে, ওখানে বলা হয়েছে যে আমার দিদি আগেই মারা গেছিল। এটাতে কি অভিযোগে কমপ্লেন করলেন? ডাক্তারের ভুলে, ডাক্তার যেহেতু একটা ডিগ্রি আছে ওনার কাছে, তারপরে উনি কি করে বলতে পারে ভুল চিকিৎসা হয়েছে, উনি কম্পিটেন্ট না ওটার জন্য, তবুও উনি রিস্ক নিচ্ছে আমার দিদির জীবনে। রিপোর্টটা বলছে সব নর্মাল নাকি আছে, তারপরে উনি যেহেতু জানেন এত সিরিয়াস আছে, কি করে আমার দিদিকে উনি ওটিটা করলেন? এফআইআর করলেন? হ্যাঁ, না এফআইআর করছি, যেহেতু আমার দিদি ডেটও ছিল না ডেলিভারি, উনি বলছেন এমার্জেন্সি করতে, কারণ বাচ্চার প্রবলেম আছে। আপনারা কি কোনো কমপ্লেন করেছেন? এই এখন এরপরে আমার বোন গেছে, এখন আসা নাই, আমার বোন আসতেছে। এরপরে থানা কমপ্লেন করতেছে? হ্যাঁ, থানা কমপ্লেন করতেছে? হ্যাঁ, থানায় গেছে, আমার বোন গেছে, আমার ছোট বোন। অন্যদিকে প্রসূতির দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এদিকে অভিযুক্ত চিকিৎসক দেবরূপ মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই বিষয়ে দেবরূপ মণ্ডল জানান, কিডনি নষ্ট হতে শুরু করছে, ওই হিসেবে তখন আমরা চাইল্ড স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে কালকে আমরা ইলেকটিভ সিরিয়াল সেকশনের জন্য পুট আপ করা হয়েছিল। তাদেরকে ওনার যত সব যাবতীয় রিপোর্ট উনি আগে যেখানে দেখাচ্ছিলেন যে ডাক্তারবাবুকে, ওনার সব রিপোর্ট এইসব করা হয়ে দেখেছিলাম নর্মাল ছিল। প্লাস ওনার একটা বুকে ব্যথা নিয়ে কমপ্লেন ছিল, তো একটা ইসিজি করা হয়েছিল, ইসিজিটা নর্মাল এসেছিল। তো কালকে যখন সিজন সেকশন শুরু করা হয়েছিল তখন আনইভেন্টফুল ছিল, বেবিও ঠিকঠাক স্মুথলি বেরিয়ে গেল, বেবিও ট্রাই করলো। তারপর বেবি আউট হওয়ার পর হঠাৎ করে ওনার বিপিটা ড্রাস্টিক্যালি ফল হতে শুরু করলো, সাথে স্যাচুরেশন লেভেল যেটা হয়, মানে একটা মানুষের মধ্যে অক্সিজেনের মাত্রা কতটা আছে সেটাও ড্রাস্টিক্যালি ফল করতে শুরু করলো। ঠিক আছে, আমি তো এদিকে বিবেয়ার করার পর বাকি সিজন সেকশন যে প্রসেসগুলো আছে, মানে বিভিন্ন লেয়ারে যে সেলাই করা, ওগুলো তো আমি এদিকে করছিলাম। সাথে ইনি ডক্টর কিংসুক পাল, ইনি অ্যানেস্থেসিস্ট, ইনি পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করেছিলেন, আর ইনি আমার টিমের মধ্যে ছিলেন ওটির মধ্যে। তো অ্যানেস্থেসিয়া রিলেটেড যা আছে, ওনার যে ফল করেছিলেন, ইনি যা ট্রিটমেন্ট করেছিলেন, সেটা ইনি পেটে বলতে পারবেন। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।